টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। জামাই, শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স। বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। হ্যালো। এমনি টেনশনে বাঁচতেছি না, তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে। এই কি হয়েছে তোমার? আরে না, কিছু হয় নাই, যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে। আচ্ছা যাও, প্যান্টের পকেটে রাখা আছে, ওইখান থেকে 2000 নিয়ে নাও। আচ্ছা শোনো না, 3000 নেই? হ্যালো। এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা, তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। হ্যালো। আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন? দ্রুত কাজ করতে পারো না? দেখো, আমি মানুষ, জানোয়ার না। তুমি তো আর আমাকে কাজ করে দাও না, সব কাজ আমাকেই করতে হয়। এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা। দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে। শোনো, এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না। কোথায় দেখছো তুমি? বিশ্বাস নয়, ঘড়ির কাঁটা দেখো, সেকেন্ডের কাঁটা কি চিকন আর ঘন্টার কাঁটা মোটা। হ্যালো। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। হ্যালো। সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছি, এখন আর দেখতে ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। হ্যালো। এই কি হয়েছে? মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো, এমনিতেই মাথা খারাপ আছে, উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি, সেই দিন থেকে। হ্যালো। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। হ্যালো। এই একটা জিনিস খেয়াল করছো? বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। হ্যালো। আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি? কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না? প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। হ্যালো। ছি 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 ছি, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না, তাহলে পুলিশ ধরতো। কি করব ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। এই তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ তোমার জন্যই আনছি, ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? হ্যালো। অরুণ ভাই, এইভাবে মন খারাপ করেন না, গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে। আরে অরুণ ভাই, এইভাবে কান্না করতেছেন কেন? পুরুষ মানুষ কি কখনো কান্না করে? কান্না করলে নাকি মন হালকা হয়, তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। হ্যালো।
তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল ভোগ করতেছি আমি? আরে অরুণ ভাই কি হয়েছে, ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন? আর ভাবি বললেন না, কালকে 2 কেজি ধুইনা এনে দিছি, বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুঁড়ো করো। ও আচ্ছা, বুঝতে পারছি, ভাবি ধনে না ধুয়েই গুঁড়ো করে ফেলছে তাই না? আরে ভাবি আইসা দেখেন, সব ধুইনে ওয়াশিং মেশিনে ধুইতে আছে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। আই লাভ ইউ। আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে? তাহলে তো আমি খুশিতে মরে যাব। থাক, তাহলে বলবো না, বেঁচে থাকো তুমি। অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাগিয়ে থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে, সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো। এইবার বুঝতে পারছি, আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানে লারে। এইটা ভাবি ভুল বললেন, শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লড়াই। আচ্ছা অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাগিয়ে থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে, সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো। এইবার বুঝতে পারছি, আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানে লারে। এইটা ভাবি ভুল বললেন, শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লড়াই। কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? মন্দিরের সঙ্গে মাল বলো, তোমার শাশুড়ি তোমার মা হয়? আমার শাশুড়ি আমার মা হয়। এবার বলো, তোমার দেওর তোমার ভাই হয়? আমার দেওর আমার ভাই হয়। এবার বলো, তোমার ননদ তোমার বোন হয়? এই! আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, বলেছি। দেওরকে ভাই বলতে বলেছিস, বলেছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝেছিস? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, ক্ষমা করো বউ আমার। পাঁচ খানা বানাবি আজকে? সঙ্গে কি পনিরের সবজি বানিয়ে দেবো? হ্যাঁ বানিয়ে দাও, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো, তোমাকে রোজ রোজ শাড়ি কিনে দেওয়ার পয়সা আমার কাছে আর নাই। তাহলে কেন বলেছিলে আমার ঘরের লোককে যে একটা কাপড়ে পাঠালেও চলবে? আমার ঘরের লোককে তো আমি এটাও বলেছিলাম, মেয়ে গরিব আর সাদা সিধে চাই, সেটা শুনেছে? হারামজাদা! বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। না, মা আমাকে মারবে। চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। চলে আয় চুপটি করে। না,